ক্রমবর্ধমান জনসংখ্যার দেশ বাংলাদেশ, যেখানে নারী ও পুরুষের সংখ্যা প্রায় সমান। কিন্তু পরিতাপের বিষয়, এই নারী জনগোষ্ঠী তাদের প্রাপ্য সুযোগ সুবিধা থেকে সবসময়ই বঞ্চিত থাকেন। লিঙ্গভিত্তিক বৈষম্য এবং সহিংসতা এখানে নিত্য নৈমিত্তিক বিষয়, যা কিনা প্রান্তিক জনপদে আরও ভয়াবহ রূপ ধারণ করে। আর এইসব বিষয়গুলো মাথায় রেখে CWFD জেন্ডার ভিত্তিক সমতা ও নারীদের প্রাপ্য অধিকার নিশ্চিতকল্পে উত্তরের প্রান্তিক জনপদ ধামইরহাট ও বদলগাছি উপজেলাতে আগামীর পথে প্রকল্পের মাধ্যমে তাদের কর্মকাণ্ড বিস্তৃতভাবে পরিচালনা করছে। CWFD একটি অসরকারি জাতীয় ভিত্তিক প্রতিষ্ঠান, যা প্রায় অর্ধশত বছর ধরে চলছে। তো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমরা বিভিন্ন রকমের প্রকল্প পরিচালনা করে আসছি প্রায় 50 বছর ধরে, এবং আমাদের কিন্তু একটি দূরবর্তী লক্ষ্য আছে। সেই লক্ষ্যটি হলো নারী, যুব সমাজ এবং কিশোরীদের মধ্যে লিঙ্গ সমতা প্রতিষ্ঠা করা এবং পরিবার ও সমাজে তাদের ন্যায় বিচার প্রাপ্তির ক্ষেত্রে ক্ষমতায়িত করা। তো এরই ধারাবাহিকতায় মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে উইমেন ভয়েস অ্যান্ড লিডারশিপ প্রকল্পের অধীনে আগামীর পথে কর্মসূচির কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে নওগাঁ জেলার ধামইরহাট এবং বদলগাছি উপজেলায়। নওগাঁ জেলায় CWFD প্রকল্প এলাকাতে আগামীর পথে প্রকল্পের মাধ্যমে মাঠ পর্যায়ে তাদের কর্মকাণ্ড তুলে ধরেছেন বিস্তৃতভাবে সমাজের পিছিয়ে পড়া নারী ও কিশোরীদের মধ্যে। আমি একজন নারীরও যে অধিকার আছে এটুকু আমাদের জানা ছিল না। CWFD-তে ঢোকার পর থেকে আমি জানতে পারিছি নারীরও একটি অধিকার আছে। আমার স্বামী অনেক সময় আমাকে মারধর করতো, কেন লোকের সাথে যাওয়া আসা করবেন, কি জন্য যাবেন, নিজের খায় পরের পায়ে তাল দিতে। এখন আমার স্বামী সেটা বুঝতে শিখেছে যে না, মানুষ যখন তখন মানুষের সহায়তা, মানুষের বিপদ আপদ পেলে মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষের সাথে যেতে হবে। এই জন্য আমার স্বামী আর আমাকে কিছুই বলে না। আগামীর পথে প্রকল্পের মাধ্যমে CWFD স্কুলে কিশোরীদের মধ্যে বৃত্তি প্রদান সহ আরও নানাবিধ শিক্ষামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। আমি CWFD কিশোরী দলের একজন সদস্য। যেহেতু আমার বাবা নেই, আমার মা আর আমার ভাইয়ের পক্ষে আমার পড়াশোনা চালাতে অনেক কষ্ট হতো। CWFD এখান থেকে বৃত্তি পাওয়ার পর আমার পড়াশোনা চালাতে অনেক সুবিধা হয়। আমি পড়াশোনা করে অনেক দূর এগিয়ে যেতে চাই। ধন্যবাদ CWFD-কে আমার পাশে এসে দাঁড়ানোর জন্য। বাল্যবিয়ে প্রতিরোধে আগামীর পথে প্রকল্পের একঝাঁক কিশোরী স্বেচ্ছাসেবী ডোর টু ডোর সেবা দিয়ে আসছে। শুধু তাই নয়, তারা স্কুলে স্কুলে গিয়েও বাল্যবিয়ে প্রতিরোধে জনমত তৈরি করছেন। এখন বিয়ে নয়, অনেক বড় হতে চাই, মা বাবা গর্ব করে ফেলবে এই আমাদের মেয়ে। আমি CWFD সংস্থার কিশোরী দলের একজন সদস্য। এরই সুবাদে আমি 3 দিনের প্রশিক্ষণের জন্য ঢাকায় বুট ক্যাম্পে গিয়েছিলাম, এবং ওখান থেকে ফিরে এসে আমি আমার দলের কিশোরীদের সাথে আলোচনা করি যে কিভাবে আমাদের আশেপাশের ছোট ছোট সমস্যাগুলো সমাধান করা যায়, এবং আলোচনার মাধ্যমে জানতে পারি যে আমাদের আশেপাশের বাল্যবিয়ের হারটা অনেক বেশি। যেহেতু আমাদের এলাকায় বাল্যবিয়ের হার অনেক বেশি, সেহেতু আমরা উদ্যোগ নেই যে একটি দেওয়ালিকা তৈরি করে, যেমন বাল্যবিয়েকে না বলি এরকম দেওয়ালিকা তৈরি করে আমাদের আশেপাশের বিভিন্ন স্কুলে সাইক্লিং করে আমাদের মতো কিশোরীদের মাঝে সেগুলো উপস্থাপনা করব, এবং বাল্যবিয়ে করলে কি ক্ষতি হয় এবং কি শাস্তি সেগুলো সবার সামনে তুলে ধরবো, এবং আমাদের মতো সমবয়সী কিশোরীদের সচেতন করব। আমরা এই উদ্যোগটি করার ফলে সকলের কাছে থেকে অনেক সাড়া পেয়েছি এবং প্রশংসা পেয়েছি। এজন্য আমরা চাই এই উদ্যোগটি সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যেতে। এই প্রোগ্রাম আসলে বাল্য বিবাহ প্রতিরোধে এনারা যে পরিশ্রম করে যাচ্ছেন, বর্তমান সরকারের যে বিভিন্ন প্রোগ্রাম তার মধ্যে এটাও একটা বলা যায়। বেসরকারি পর্যায় থেকে তারা যে অবদান রাখতেছেন, এটা আমাদের স্কুলের জন্য, বিশেষ করে আমাদের এই মাধ্যমিক সেকশনের ছেলে মেয়েদের জন্য এটা অনেক উপকারে আসবে। মেয়েদের বাল্যবিবাহ প্রতিরোধে আমরা বিভিন্ন সচেতনতা কার্যক্রম করলেও ওনারা স্পেশালভাবে যে কার্যক্রম পরিচালনা করতেছেন, এটা আসলে অতুলনীয়।
আমার মেজ বোনের বিয়ে হওয়া বাল্যবিয়ের হওয়ার কুফল আমি খুব ভালোভাবে দেখেছি এবং আমাদের এখানে CWFD সংস্থা হওয়ার পরে পরে আমি এই CWFDতে যুক্ত হয়েছি। সেখানে আমি শুনছি, সেখানে অনেক ট্রেনিং পাইছি যে বাল্যবিয়ে হলে কি কি হয় এইসব সম্পর্কে আমি জানছি। আমাদের পরিবারে এসে আমি বলছি যে বাল্যবিয়ে হলে তার কি কি সমস্যা হয়, শুধু বাল্যবিয়ে না, অধিকার সম্পর্কে, মেয়েদের অধিকার সম্পর্কে আগে তো কিছু ধারণা ছিল না। এই অফিসে CW অফিসের সংস্থাতে যুক্ত হওয়ার পর এই অধিকার সম্পর্কেও জানছি। আমি আমার পরিবারে এসে এইসব বলছি, তারা উৎসাহ দেয় আমাকে যে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য, আমাকে আর বিয়ের কথা বলে না। CWFD আগামীর পথে প্রকল্পের কার্যক্রমের দেওয়ালিকার মাধ্যমে যে কার্যক্রমটি বাস্তবায়িত হচ্ছে, এইটির মাধ্যমে উদ্বুদ্ধ হয়ে ইমা এবং লিমা নামে দুজন কিশোরী, তারা মথুরপুর ইউনিয়নের জালালপুর গ্রামে তারা নিজেদের বিয়ে নিজেরাই প্রতিরোধ করতে সক্ষম হয়েছে। নারীদের সাইকেলিং যে বিষয়টি, সাইকেল র্যালি করে তারা এক উপজেলা থেকে আর এক উপজেলা সদর থেকে ইউনিয়ন বিভিন্ন জায়গায় তারা প্রচার অভিযান অব্যাহত রেখেছে। এর মাধ্যমে নারীর নেতৃত্ব বিকাশ এবং নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। আর CWFD যে প্রকল্প বাস্তবায়ন করছে, আমরা সরকারিভাবে যে বাল্যবিবাহ প্রতিরোধ, নারীর ক্ষমতায়নে, নারীর নেতৃত্ব বিকাশে মহিলা বিষয়ক অধিদপ্তর কার্যক্রম অব্যাহত রেখেছে। এর পাশাপাশি এই প্রকল্পের যে কার্যক্রম সেটাও চমৎকার। আর এই প্রকল্পের কার্যক্রম করতে গিয়ে যদি CWFDর কোনো সহযোগিতা প্রয়োজন হয়, আমরা মহিলা বিষয়ক অধিদপ্তর সর্বাত্মক সহযোগিতা প্রদান করব। নারী কিশোরীদের মানবাধিকার চর্চা, জেন্ডার সমতা, লিঙ্গ বৈষম্য দূরীকরণ এবং ক্ষমতায়নের উদ্দেশ্যে আমরা গণমানুষকে সচেতন করতে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করি। যেমন ডোর টু ডোর ক্যাম্পেইন করে থাকি, তারপর বিভিন্ন বাজারের মোড়ে বা রাস্তায় বা গ্রামে গিয়ে আমরা পথড্রামা করে থাকি, ছোট ছোট নাটিকা বা গম্ভীর আয়োজন করে থাকি, দিবস উদযাপন করে থাকি, সাইকেল র্যালির মাধ্যমে বা নারীদের নিয়ে ইনডোর আউটডোর গেমের ব্যবস্থা করে থাকি। CWFD অনেক পুরাতন সংস্থা, তারা আন্তরিকভাবে দীর্ঘদিন থেকে এই এলাকার মানুষের নারী উন্নয়নের, নারী ক্ষমতায়নে তারা কাজ করে যাচ্ছে এবং নারী নির্যাতন প্রতিরোধে তারা যথেষ্ট ভূমিকা রাখছে এবং বাল্যবিবাহ প্রতিরোধে তারা যথেষ্ট ভূমিকা রাখছে। তাদেরকেও আমরা সরকারি লেভেল থেকে যতটুকু যা মানে সহযোগিতা আমরাও করছি। আমরা চাই CWFD আরও ব্যাপকভাবে কাজ করুক। আমরা তাদের পিছনে থেকে তাদের যা প্রয়োজন আমরা করে দিচ্ছি। এবং CWFD শুধু খালি নারী নির্যাতন প্রতিরোধে কাজ না, অসহায় মানুষদের জন্য তারা, আমি পরিষদে আমি যখন ইউপি মেম্বার ছিলাম, আবার যখন আমি চেয়ারম্যান, তারপরেও দেখি যে ওনারা বারবার ওই গরিব মানুষ, অবহেলিত নারীদের জন্য আমাদের পরিষদে আসে। কোন অবহেলিত নারী নির্যাতন মহিলাটা তার সরকারি সুবিধা পাচ্ছে না, তারা বারবার আসে। আমরা চেষ্টা করি CWFD, এবং যখন যে তারা সুযোগটা আমাদের চায় আমরা সেটা পূরণ করে দিই, কারণ যে তারা রুট লেভেলে কাজ করে। নারীর ক্ষমতায়নে উই প্রকল্পের মাধ্যমে কাজ করছে CWFD, যার ফলে অর্থনৈতিক ক্ষমতায়নের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিকভাবেও পরিচিতি পাচ্ছেন এই জনপদের নারীরা। CWFD থেকে আমাদের এখানে আপারা আসে, আমাদেরকে জিজ্ঞাসা করে যে আপনারা কেউ নিজের পায়ে নিজে এক করে কিছু করতে চান? তখন আমরা বলেছি হ্যাঁ, নিজের পায়ে নিজে কিছু করতে পারলে আমাদের কিছু উপকার আসবে। এই জন্য আমরা CWFD থেকে আর্থিক সমাধান পাই। সেই টাকা নিয়ে আমরা কল্যা চাষ করি। আমি এইগুলা ছোটোর থেকে মনে করো যে আমার আব্বা এগুলা কাজ করে, আমার দেখে দেখে এটা আমার এটা এক হয়ে গেছে। এই জন্য আমি নিজে নিজে চিন্তা করলাম যে এটা আমি নিজে নিজে যদি করতে পারি তাহলে আমাদের একটা সুবিধা আসবে। তখন আমি এটা নিয়ে ওই কল্যা চাষ করি। কল্যা চাষ করে সেখান থেকে আমার প্রথম অবস্থায় নিয়েছিলাম 10,000 টাকা। সেই 10,000 টাকাতে আমি অনেক কিছু করেছি, 20,000 টাকার মতো লাভও করেছি। আবার মনে করেন যে
এই আপাদেরকে ওষুধ করেছি, করার পর আবার আমি 20,000 টাকা নিয়েছি। নেওয়ার পর আমি মরিচ লাগাইছিলাম, মরিচ লাগার পর মরিচ যা হয়েছে অনেক ভালো হয়েছে। মরিচের টাকা দিয়ে আমি বর্তমান CWFDকেও পরিশোধ করেছি। আবার মনে করেন যে আমার এবারকার যেগুলো হয়েছে সেগুলা দিয়ে আমি সরিষা লাগাইছি। এই সরিষা মনে করো যে এখন বর্তমান ভালো হয়েছে। আমি আশা করি যে আরও আমার সরিষা ভালো হয়ে যায় আল্লাহর রহমতে। এই জন্য আমি CWFDকে ধন্যবাদ। CWFDর লক্ষ্যই হলো সেটা যে আমরা ধীরে ধীরে যে নারীদের ক্ষমতায়নের জন্য চেষ্টা করছি আমাদের দূরবর্তী লক্ষ্যটা দিয়ে, আমরা চাইব প্রতিটি নারী যেন নিজেকে আর শুধুমাত্র নারী হিসেবে শনাক্ত না করে। আমরা চাইব প্রতিটি নারী বুক ফুলিয়ে বলতে পারবে আমরা সবাই মানুষ, এটাই আমরা চাই।